নমস্কার, তনুর সাঁজ সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এখন একটু ভালো আছি। তো অনেক দিন পর, আজকে প্রায় 9 মাস পর আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তো ভিডিওতে দেখছেন যে কার্ডগুলোতে আমি হলুদ আর সিঁদুর দিচ্ছি। কাউকে সেরকম পেলাম না, তাই আমি নিজে নিয়েই বসে গেছি। তো হলুদ সিঁদুর দেওয়ার পরে আমি আমাদের বাড়ির ঠাকুর, আমাদের মানে সব বাড়ির ঠাকুর, মন্দিরে সব জায়গায় কার্ড দেওয়ার পরে তারপরে এই যে আমাদেরও তার শালিকা এবং সৌরুকে দুজনকে কার্ড দিচ্ছে। তো ওরা চলে গেছে বাড়ি। তো তারপরে দেখুন মম্পির মানে আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গেছে। মানে সেই কার্ডে যে হলুদ আর সিঁদুর দিচ্ছিলাম, সেটা কার বলুন তো? আমার ছোটো মেয়ে মম্পির বিয়ে। ওর বিয়ের কথাবার্তা সব কিছু ডেট ফাইনাল হয়ে গেছে, তাই আমাদের সব কিছু শুরু তোড়জোড়। তো আইবুড়ো ভাত খাওয়াচ্ছে কে বলুন তো? আমাদের সুচিত্রা আগে ওকে আইবুড়ো ভাত খাওয়ালো। তার ভিতরে মম্পির বিয়ের কথাবার্তা হয়ে গেছে, তার ভিতরে আমাদের একটা বড় বিপদও হয়ে গেছে। তো আমার তো অনেক দিন ভিডিও আমি ছাড়তে পারিনি, ভিডিও মানে দিতেও পারছি না। সেই মুনার বিয়ের ভিডিও যা ছেড়েছিলাম, আজকে 9 মাস বলুন, আমি বড় ভিডিও দিতেই পারছি না, আপনাদের কাছে পৌঁছতে পারছি না। তো তারপরে এই অনেক দিন পরে আপনাদের কাছে বড় ভিডিও আমি নিয়ে চলে এসেছি। তো এখন মম্পি সুচিত্রার বাড়িতে আইবুড়ো ভাত খাচ্ছে। ওদের বাড়িতে কিন্তু আমাদেরকে ডেকেছিল, আমাকে ওর বাবাকে ডেকেছিল। আমি গিয়েছিলাম, ওর বাবা যায়নি, বাবা ছিল মায়ের কাছে। তো মা একা হয়ে গেছে। আমার বাবা আজকে 2 মাস হলো, আমি যখন মানে আজকে ভয়েস দিতে বসেছি এই সময়, আজকে এই মুহূর্তে আমার বাবা 2 মাস 2-1 দিন হয়ে গেল, মানে কয়েকদিন হয়ে গেল, 2 মাস পেরিয়ে গেছে, বাবা মারা গেছেন। তো সেই সব নিয়ে আমার মানে মনে খুব কষ্ট বলুন, সব রকম অনেক মানে সব রকম বাধা বিপত্তি পেরিয়ে তো আজকে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো মানে মম্পির যে বিয়ে, সেইটা নিয়ে মানে বাবার শোকটা কাটাতে পারলাম না। মম্পির বিয়ে সেটা তো যেহেতু আগে থেকে ডেট হয়ে গেছে, তো আগে একবার ডেট হয়েছিল, সেটা আমরা বাদ দিয়ে আবার এই সময় ডেট করিয়েছিলাম মাঘের 22 তারিখ। তো তাই আমরা বললাম যে আর পিছবো না। তো আজকে মম্পির আইবুড়ো ভাত। তো আজকে আইবুড়ো ভাতটা কিন্তু আমি দেবো ঠিক করেছিলাম, কিন্তু আমার বড় মেয়ে জামাই ওরা বলল যে মা আমরা আজকে সকালে মম্পিকে খাওয়াবো। তাই উনি হচ্ছেন আমাদের মুনার, আমার বড় মেয়ের মাসি শাশুড়ি। তো উনি খাওয়াচ্ছেন আইবুড়ো ভাত, আর আমার ভাসুরের মেয়ে, ওরা সবাই আজকে দিনের বেলাতেই আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছে। আর কিন্তু আইবুড়ো ভাতের সবার খাওয়ার আয়োজনটা করেছে কিন্তু আমার বড় মেয়ের বাড়ি থেকে। তো আমি তখন ঠিক করলাম যে ওরা খাওয়াচ্ছে, এখন আমি তাহলে রাত্রে গোপালের ভোগ করে ওকে একটু খাওয়াবো। তো ওকে আর মাছ ভাত এইসব করে আমি খাওয়াতে পারিনি। ও অসুস্থ ছিল, বাড়িতেও থাকতে পারছিল না, কেনাকাটার জন্য কলকাতা চলে গেছিলো, যার জন্য ওকে মাছ ভাত এইসব আমি খাওয়াতে পারিনি। ওকে সন্ধেবেলা খাওয়াবো গোপালের প্রসাদ, এইটা আমি ঠিক করেছি। তো এখন ওকে আশীর্বাদ করছে ওর মানে দিদিভাইয়ের শাশুড়ি আশীর্বাদ করছে, আর ও দাদাভাই দিদিভাই সবাই ওকে এখন আশীর্বাদ করবে, খাওয়াবে, এইসব পর্ব চলবে। তো রাত্রির জন্য আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে, সন্ধেবেলা একটু যাব মন্দিরে, এই রকম। এই যে মুনা আর আমাদের জামাই, ওরা দুজন ওকে আশীর্বাদ করছে। অনেক আজকে মানে এই দিনে আজকে সবাই খাইয়ে দিচ্ছে। তো বিয়ের দিনেও আইবুড়ো ভাত খাওয়াবে, অনেকে খাওয়াবে, আমাদের নিয়ম কিন্তু এইটা সবসময় যে বিয়ের দিনে খায়। কিন্তু আমরা কি করেছি, মুনার বিয়ের সময় থেকে আগের দিনেই আইবুড়ো ভাত করে নিয়েছি, আমাদের কার্ডটাও এরকমই করা আছে। তো এদিকে ওদের এরকম চলছে, আর ওপাশে সব আত্মীয় যারা যারা এসছেন তারা সব খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। তো আমরাই কয়েকজন বাকি আছি, খাওয়া দাওয়ার পরে দোলন কি করবে না, ওই তত্ত্বগুলো সব সাজাতে বসে যাবে। তো তত্ত্বগুলো সাজাতে মানে অনেক সাজিয়ে নিয়েছে ও, দোলন মানে আসতে পারেনি বলে কলকাতাতে বসে কেনাকাটা করে ওইখানেই অনেক তত্ত্ব সাজিয়ে নিয়েছে। আর ওরা 2 বোন এইখানেই খাবে, বলছে আমরা এইখানেই খেয়ে নেবো, তো তোমরা বাইরে গিয়ে খেয়ে আসো, এরকম বলছে। তো আমরা বাইরে গিয়ে খেয়ে নেবো, ওরা ভেতরে এখানে খাচ্ছে। আর দোলন কি করবে,
মানে তো আর কেউ মানে এইবারে কাজে কাউকে সেরকম মানে পাচ্ছি না, সবাই যে যার কাজে ব্যস্ত এরকম হয়ে গেছে। তারপরে দোলন বাড়িতে ছিল বলেই ও অনেকটা আমাদেরকে মানে ওইখানে থেকে কলকাতাতে বসেই হেল্প করেছে। তো এই যে ওর দিদির বাড়ির বৌমা, নতুন বউ, এর বাড়ির হচ্ছে ছবি আমি অনেক ছেড়েছি। তো তারপরে এই যে ওরা সবাই এখানে বসে খাচ্ছে। তারপরে তত্ত্ব সাজানো, তারপর সন্ধ্যাবেলা আমি ঠিক করেছি যে যাব পুজো দিতে, সন্ধ্যাবেলা মন্দিরে যাব পুজো দিতে। মন্দিরে এমনকি দেখুন কার্ডটা দেওয়া হয়নি, সব জায়গায় কার্ড দেওয়া হয়েছে, মন্দিরে কার্ড দেওয়া হয়নি। তো এই যে সব তত্ত্ব সাজাচ্ছে, আর এইখানে মুনা কী করছে, বসে বসে একটু হাতে মেহেন্দি করে নিচ্ছে। তো ও এমনিতে নিজে নিজেই মেহেন্দি মানে আঁকা আঁকি এসব করতে পারে, কিন্তু নিজে নিজে বসে করে নিচ্ছে মেহেন্দি। আর এই যে মেহেন্দি করছে, দোলন সব সাজাচ্ছে। ওকে আমি দেখে বলছি, বাবা তুই পুতুল টুতুল এইসব কবে থেকে করা শিখলি রে? আর ওই কিন্তু ইউটিউব দেখেই এইসবগুলো রেডি করছে। তো আমি কিন্তু এইগুলো সত্যি কথা বেশি ভিডিও করতে পারিনি, মানে ওরা যে কখন কি কাজ করছে আমি আর ওদিকে দেখতে পারিনি। তো সারাদিন কেটে গেল। এবারে আইবুড়ো ভাতের দিন আমি চলে এসেছি সন্ধ্যাবেলায়, এই যে মম্পিকে নিয়ে আমরা চল মন্দিরে যাই। মম্পি আসেনি, মুনা আমি এসে মন্দিরে এই যে পুজো দিচ্ছি আমাদের একে শীতলা মাকে আর ব্রজেশ্বর বাবাকে পুজো দিয়ে নিমন্ত্রণ করে তো যাব। আর এইবারে কিন্তু আমাদের মানে এই যাব এতে গঙ্গাকে নিমন্ত্রণ করতে, কতবারে মুনার বেলা করছিলাম, মম্পির বেলা এই যাব ওই যাব করে, আর কিন্তু গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাওয়াই হয়নি। তো কি করেছে, আমি আমার বোন গোপালের ভোগ করতেই বসে গেছি, ওইগুলো করে গোপালকে দিয়ে তারপরে এই যে আমরা এখন এসছি, এখন প্রায় 11টা বাজে। সবাই মানে শুয়ে পড়েছে, আমরা কয়েকজন জেগে মম্পিকে আইবুড়ো ভাত দেবো। মুনা আর আমার মৌনদীপ ওরা দুজন মিলে সাজাচ্ছে। আর কি বলুন তো, আমার মানে আমাদের এই মম্পির বিয়েতে মানে যারা আসবে না জানি তারা এসেছে। মানে একদিক দিয়ে দুঃখ ছিল বাবার এই চলে যাওয়াটা, তারপরে এই যে আমাদের ঝুমা এই যে তার দিদিভাইকে শাড়ি পরিয়ে দিচ্ছে, ওদের কিন্তু মানে আসার কথাই নয়, ওরা যে হঠাৎ চলে এসছে আমাদের খুব খুব আনন্দ লেগেছে। আমার এক মামার ছেলে আরও অনেকে আসার কথা নাই এসছে মম্পির বিয়েতে, খুব সেটা আনন্দ লেগেছে আমাদের। আর এই যে তারা এই যে কুমু মাসি মানে আমার পিসির বড় মেয়ে, ও বিশাখাপত্তনমে থাকে, ওরই 2 মেয়ে ঝুমা আর রুমা, ওদেরকে পাঠিয়ে দিয়েছে, ও কিন্তু আসেনি। তো ওই যে ওখান থেকে বিশাখাপত্তনম থেকে মম্পির জন্য মিষ্টি, ওই থালাতেই করে মিষ্টি আরও মানে পোশাক গিফট সব কিছু পাঠিয়ে দিচ্ছে। তো আমি বলছি যে আমি যেটা আইবুড়ো খাওয়াবো কুমু মাসির ওই মিষ্টিটা ওকে আমি একটু খাইয়ে দেবো। তাই মৌনদীপ কী করলো, দাও পিসিমণি আমি একটু বের করি, দিয়ে ও মিষ্টিগুলো এই যে বের করে দেখেছি, কিন্তু ওখানকার মিষ্টি কীরকম কী টেস্ট আমি ঠিক বলতে পারবো না। মম্পি বলছে প্রচুর মিষ্টি। আর এই যে এরকম করে এখন সাজানো হয়েছে, গোপালের ভোগ দিয়ে আমি মম্পিকে আইবুড়ো ভাত খাওয়াবো। আর সবাই যে যার শুয়ে পড়েছে। তো আমাদের এইসব অনুষ্ঠানগুলো আমরা কয়েকজন মিলে মোটামুটি করি। আর হ্যাঁ, সৌমিত্র সুচিত্রা ওরা নেই, তো ওর বাবাকে বললাম তুমি আগে মেয়েকে আশীর্বাদ করো, দিয়ে ওর বাবা মেয়েকে আশীর্বাদ করছে। আর তারপরে আমি আসব, দিয়ে আমরা সবাই আশীর্বাদ করব, দিয়ে শুয়ে তো পড়তে হবে, আবার সেই ভোরবেলা থেকে আবার উঠতে হবে। আর এবছর তার দিদিভাই তার মানে মম্পির ঘট উপড়াবে, এরকম একটা আমাদের প্ল্যান আছে। তাই মুনাকেই যেতে হবে, আর ওর তো শরীরটা ভালো নয়, ওকে তো মানে জল যে তুলতে যাবে ভোরবেলা কীরকম কী তুলবে, কলসি নিয়ে আমাদের যেতে হয়। তো আমরা ভাবলাম না, কলসিও তুলতে পারবে না, ওর একটা অপারেশান আছে, ওকে কি করব একটা ঘটি দেবো আমাদের, ওই ঘটিতে করেই ও জল তুলবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি।